আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি চট্টগ্রাম শহরের মধ্যে এমন একটা জায়গার সাথে আপনাদের পরিচয় করে দেব। আপনারা হয়তো অনেকেই এই চট্টগ্রাম শহরের মধ্যে এতদিন যাবৎ বসবাস করে এই জায়গার সাথে অপরিচিত অচেনা। তো যাই হোক, আপনাদের কথা কি বলবো, আমিও এই জায়গায় ফার্স্ট টাইম আসছি, সে সাথে আপনাদেরও পরিচয় করে দিব। আর এই জায়গার সঠিক নাম হচ্ছে লেক সিটি আবাসিক এলাকা, যার পুরো তত্ত্বাবধানে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম আকবরসর থানার মধ্যে এই জায়গার অবস্থান। আমি যদি আরেকটু ক্লিয়ারলিভাবে বোঝা দিই, আপনারা হয়তো অনেকে চট্টগ্রাম চিড়িয়াখানা, ফয়েজ লেক এসব জায়গায় আসছেন। এই জায়গাগুলোর পাশে এই জায়গাটির অবস্থান। আর এই জায়গায় আসলে অর্থাৎ সিটি লেক আবাসিক এলাকা আসলে এখানে বেশ কিছু পাহাড় দেখতে পাবেন। আর পাহাড়গুলোর উপর থেকে আশপাশে যে একটা ভিউ দেখা যায়, পুরাই দেখতে মারাত্মক লাগে। আপনার থেকে যেন মনে হবে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এসব জায়গায় আসছেন, এরকম একটা ফিল হবে আর কি নিজের থেকে। যদিও আমার ক্যামেরার মধ্যে তেমন একটা ভালো আসতেছে না, কারণ আমার ভিডিওটা করা ছিল নতুন বছরের অর্থাৎ 2025 সালের প্রথম জুমাবার শুক্রবারে। ওই দিন হয়তো আপনারা জানেন সারাদিন কোনো রোদ ছিল না, যার কারণে এরকম আসছে ক্যামেরার ভিডিও। তো যাই হোক, আপনাদেরকে এই পুরো এরিয়াটা এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। ততক্ষণে আমার ভিডিও জুড়ে সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিওটা। তো কোনো প্ল্যানিং ছাড়াই হুটহাট করে চলে আসলাম এই জায়গায় বন্ধু মেহেদির সাথে। তার নাকি অনেক আগে থেকে এই জায়গা সম্পর্কে ভালোভাবে চেনা জানা। আমি প্রথমে এই জায়গায় এসে আমার বিশ্বাস হচ্ছিল না যে চট্টগ্রাম শহরের মধ্যে এখনো পাহাড়ে ঘেরা এরকম নিরিবিলি পরিবেশ রয়েছে। তাই আপনারা যারা এই জায়গার আশেপাশে বসবাস করেন, চাইলে শুক্রবারের ফ্যামিলি নিয়ে এরকম নিরিবিলি পরিবেশে এসে সময় কাটাতে পারেন। আমরা যেদিন গিয়েছিলাম শুক্রবারে, ওই দিন দেখলাম সন্ধ্যার আগে আগে আসরের নামাজের পর এখানে প্রচুর পরিমাণে মানুষ হয়। আর এখানে আসলে আপনারা বিশেষ করে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের দোকান দেখতে পারবেন, এখান থেকে চাইলে নাস্তা করে নিতে পারেন। আর এখানে বেশিরভাগ মানুষ আসে দেখলাম পাহাড়ে উঠবে বলে এ নেশায়। পাহাড়ে ওঠার জন্য আপনার বেশ কিছু সুন্দরভাবে পরপর সিঁড়ি করে দেওয়া আছে। আর পাহাড়ে উঠলে পাহাড়ের মাঝে মাঝে ভাজা ভাজা অংশে দেখতে পারবেন অনেকগুলা মানুষের বসবাস। যাই হোক, আপনারা ওঠার সময় এরকম বেশ কিছু সিঁড়ি দেখতে পাবেন। এগুলো হয়তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে করে দেওয়া হয়েছে। জায়গাটা কিন্তু বেশ দারুণ দেখতে। দেখেন, পাহাড়ের ডাল কেটে পথগুলা করা হয়েছে। এটা দিয়ে আপনার সামনের দিকে হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ার মধ্যে পৌঁছে যাইতে পারবেন। আসলে চট্টগ্রাম শহরের মধ্যে এখানেও এরকম নিরিবিলি জায়গা আছে। ফার্স্ট টাইম আসলাম। দেখেন পাহাড়ের বাসগুলা কিরকম। আর এই হচ্ছে এখান থেকে নিচের ভিউটা। খেলা খেলতেছে আস্তে 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 আস্তে। দেখেন, যত বিকালের দিকে গড়াচ্ছে, সময় বাড়াচ্ছে, তত মানুষজন কি পরিমাণ আসতেছে। আমরা যখন আসছিলাম তখন রাস্তাঘাট গুলো অনেক ফাঁকা ছিল। এখন দেখেন সন্ধ্যার আগ পর্যন্ত মানুষ এসে এখানে ভিড় জমায়। আমি যতটুকু জানি, আমি তো ফার্স্ট টাইম আসছি এবার। দেখেন, আরো কিছু আসার পর আরো বেশ কিছু সিঁড়ি পাইছি এখানে। জায়গাটা কিন্তু আসলে দারুণ, অনেক সুন্দর। ওরাই কি এই সিঁড়ি ঘোড়া দিয়ে উঠলে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের মতো ওটার এরকম ফিল হবে একটা। দেখেন এই সাইড থেকে ভিউটা কত সুন্দর। এখানে হচ্ছে আপনার পাহাড়ের বাজে বাজে আপনার নিচে মানুষের ঘর বাড়ি আছে। দেখেন আমার নিচেও একটা আছে, একটা গরুর দেখা পাইলাম। এদিকে ভেতরের সাইডটা কিন্তু কোলাহলের কোনো আওয়াজ শব্দ আসতেছে না, একেবারে নিরিবিলি পরিবেশ, বেশ ভালো লাগতেছে। আপনি আসতে পারেন এই জায়গায় যদি চট্টগ্রাম শহরের মধ্যে আশেপাশে কোথাও থাকেন। এখানে অনেকে আসছে, বন্ধু বান্ধব নিয়ে ছবি তুলতেছে, ফটো শট করতেছে। তো এরপর চলে আসলাম এই পাহাড়গুলোর সর্বোচ্চ চূড়ায়, যেখান থেকে দাঁড়িয়ে আশপাশের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো এখানে আসার পর যা দেখলাম, মোটামুটি সবাই এসে এই জায়গায় ভিড় করতেছে, তাদের পছন্দ মতো ছবি তুলতেছে পরন্ত বিকেলে। এখন আপনারা বলতে পারেন এই জায়গার নিরাপত্তা কীরকম। আসলে এখানে আমরা আসার সময় দেখলাম এই জায়গায় একটা আনসার বাহিনীর ক্যাম্পিং আছে। তারাই মূলত এখানকার নিরাপত্তা দেয়, পুরোটা এরিয়া দেখাশোনা করে। কোথায় এখানে চায়ের দোকান? সম্ভবত কয়েকদিন আগে এখানে মানুষজন পিকনিক করছে। এখানে অনেকজন পিকনিক করার জন্য আছে। দেখেন একটা গাছের নিচে সুন্দর একটা পরিবেশ। বাহ, কোন জায়গায় আসলাম রে মেহেদি? ওই মেহেদি, বলতেছি কোন জায়গায় আসলাম? তোমরা কি এখানে থাকো? তোমাদের ঘর কোনটা? তোমাদের ঘর কোনটা? ওখানে নিচেরটা। তোমরা কি তিনজনে ভাই বোন থাকো?
তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের থেকে যদি এই জায়গাটা ভালো লাগে, পছন্দ লাগে, তাহলে চট্টগ্রাম শহরের আশেপাশে থাকলে আসতে পারেন এই জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।